হ্যালো এভরিওয়ান, শীতকালের সিজন, তাই তোমাদের সাথে ভাবলাম একটু শিম ভর্তার রেসিপিটা শেয়ার করি। শিম ভর্তার রেসিপিটা কিন্তু আমার মতন আমার স্টাইলে করা, কাউকে কপি করা না। তো সেই হিসেবে আমি শিমটাকে ভালো করে যে সুতোটা ছাড়িয়ে নিতে হয় সেই সুতোটা ছাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে সর্ষের তেল অ্যাড করে ভালো করে এটাকে ম্যারিনেট মতন করে নেব। ম্যারিনেট সর্ষের তেলে হয়ে গেলে এরপরে এটাকে যেরম ভাবে আমরা বেগুন পোড়া করি, তো আমার একটা নেট আছে, তো ওই নেটের মধ্যে এটাকেও শিমটাকে পোড়া করে নেব। শিমটাকে ভালো করে কিন্তু দু সাইডে পোড়া পোড়া করে নিতে হবে, এপিট ওপিট করে। আমি আগে হাত দিয়ে করছিলাম, বাট যেহেতু খুবই গরম, তো তারপরে চিমটের সাহায্যে এটাকে পাল্টে পাল্টে নিতে হবে। আর একবারে সব হবে না, তাই অল্প অল্প করে কিন্তু ব্যাচে ব্যাচে করে নেব। এবার আমাদের ৩-৪ জনের রান্নার জন্য ২৫০ গ্রাম শিম ইজ এনাফ, তাই ২৫০ গ্রাম শিমেই করেছি। শিমগুলো পোড়া হয়ে গেলে তুলে নিয়ে সাইডে রেখে দেবে। তারপরে ভাবলাম একটু ট্যাঙ্গিনেস দরকার, তো টমেটোটাকেও ভালো করে সর্ষের তেল মাখিয়ে নিয়ে কিন্তু ওটাকেও পোড়া করে নিয়েছি। টমেটোটাও পোড়া হয়ে গেলে ওটা কিন্তু ভালো করে আমরা সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। তারপরে একটা কড়াই নেব, ওর মধ্যে শুকনো অবস্থাতেই লঙ্কা, রসুন আর তিল সেঁকে নেব। তিলটা দিচ্ছি যাতে ভালো একটা হালকা মিষ্টতা আসে আর একটা মাখো মাখো কনসিস্টেন্সি হবে। ভালো করে সেঁকে নেওয়ার পর তিলটা যখন লালচে হয়ে এসছে, ওটাকে মিক্সিতে পুরে দেবো। সাথে শিম আর টমেটোটাকেও দিয়ে দেবো, কিন্তু অল্প অল্প করে দেব, কারণ একবারে সব দিয়ে দিলে কিন্তু বাটা হতে চাইবে না মিক্সিটা কিন্তু গন্ডগোল করবে। তাই অল্প অল্প করে আস্তে করে বাটা হয়ে যাওয়ার পর একটা কড়াইতে সর্ষের তেল নেব, দিয়ে ভালো করে ওটা গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে যে বাটাটা আমরা করেছি শিমের পোড়ার বাটাটা, সেই বাটাটাকে অ্যাড করে দেবো। এইবার আমাদের কাজ হচ্ছে যে ইনিশিয়াল যে শিম থেকে জলটা বেরোয় সেই জলটাকে আমাদের শুকিয়ে নিতে হবে। তো তার জন্য ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। হালকা জলটা শুকিয়ে এলে এই মোমেন্টে নুনটা দিয়ে দেবো, যাতে বাকি জলটাও আস্তে আস্তে এই হিটেতে বেরিয়ে যায়। এটা কিন্তু খুব হাই হিটে রান্না করবে না, মিডিয়াম লো করলেই বেটার হয়। ভালো করে পুরো জলটা শুকিয়ে গেলেই দেখতে পারবে এরম একটা দলা মতন মাখো মাখো কনসিস্টেন্সি চলে আসবে, তার মানেই বুঝবে এটা রেডি হয়ে গেছে। গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আর চাইলে তোমরা ওপর থেকে সর্ষের তেল ঢেলে নিতে পারো। অবশ্যই জানিও কেমন লাগলো। বাই।